অ্যাকচুয়ালি ভোগান্তি বলতে গেলে এখানে আসছি হচ্ছে প্রায় 30 মিনিট হবে, কিন্তু হচ্ছে এখানে মানে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল কাটতে হয়, মানে টিকিট কাটতে হয়। আমাদের হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ রুটে মানে অগ্রিম টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই। তো টিকিট মানে লাইনে দাঁড়ানোর পর হচ্ছে টিকিট কাটার পর কিন্তু এখন যা বুঝতে পারলাম যে হচ্ছে আরও মিনিমাম 2 ঘন্টার মতো লাগতে পারে যে বাসে উঠতে আর কি। আমাদের বাসের সিরিয়াল নাম্বার হচ্ছে 57, কিন্তু অলরেডি এখন আসছে 51। হ্যাঁ, এটা তো অবশ্যই ভোগান্তি, কারণ হচ্ছে যদি আমার টিকিট কাটার পর যদি আমাকে আরও 2 ঘন্টা ওয়েট করতে হয়, তো এটা অবশ্যই আমি এটাকে ভোগান্তি মনে করি। না, ভাড়ার ক্ষেত্রে হচ্ছে ভাড়া আগে মানে ঈদের আগে যে ভাড়া ছিল 310 টাকা করে ছিল নন এসি বাস। তো মানে ঈদ উপলক্ষে হচ্ছে মানে 310 টাকায়, মানে ভাড়ার কোনো পরিবর্তন আসে নাই। না, আমাদের ঈদ যাত্রা বলতে আমরা ওই রুগী নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি। আমাদের ঈদ বলতে এখন বর্তমানে কিছু আশা করতেছি না। টিকিট ব্যবস্থাটা কেমন? টিকিট ব্যবস্থা বলতে এখন কাউন্টারে যায় নাই, কাউন্টারে গেলে বোঝা যাবে যে কি অবস্থা। এখন পর্যন্ত যানজট যা বুঝতেছি বেশ ভালোই যানজট হবে। টিকিট ব্যবস্থা এখন ভালো, ভাড়াও রিজনেবল বাড়াই, যে ভাড়া ছিল নর্মালি বাড়াই নিচ্ছে এখনও পর্যন্ত। টিকিট আমরা এখানে এসেই কেটেছি, লাইনে দাঁড়িয়ে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কেটেছি আমরা। যাচ্ছি ময়মনসিংহ। টিকিট অ্যাভেলেবেল আছে কিন্তু বাস অ্যাভেলেবেল নেই আসলে, বাসের সিরিয়াল আমরা পরে গিয়েছি। এখন আমাদের বাস নাম্বার হচ্ছে 57, বাস এখানে আছে হচ্ছে আপনার 51। আরও বেশ কিছুক্ষণ পরে বাস আসবে, তখন হয়তো আমাদের যেতে হবে। না, টাইমের বাইরে বলতে আসলে টাইমটা ওনারাও মেনটেন করতে পারতেছে না, যেহেতু বাস সংকট। বাস যদি অ্যাভেলেবেল থাকতো হয়তো তাদের একটা ত্রুটি থাকতো, কারণ বাস যেহেতু অ্যাভেলেবেল নেই আসলে টাইমটা ওনারাও মেনটেন করতে পারতেছে না। ঈদ যাত্রা মোটামুটি ভালো, টিকিটের কোনো সমস্যা নাই, আসা মাত্রই টিকিট পেয়েছি। ভাড়াও বেশি নিচ্ছে না, নর্মাল ভাড়ায় আছে। না, শুনলাম যে যানজট নাকি নাই, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, ভিড় কম আছে। ঈদ যাত্রায় বিশেষ করে 1-1.5 ঘন্টা লেট হতেই পারে, গাড়ি আসা একটু লেট হতে পারে, এটাই স্বাভাবিক।